বাগানের গরমের এক ঝাঁক ফুলকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। হিজিবিজির এই নতুন ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটি কিন্তু আমাদের জিনুবাবুর ফাদার্স ডে সেলিব্রেশন নিয়ে, তাই ব্লগের শুরুতেই বলি বেশ কিছুটা ওর পাকা পাকা কথা আপনারা শুনতে পাবেন। দাঁড়ান, ওর কথা দিয়েই শুরু করি। কি রান্না হচ্ছে? ম্যাগি। কেন বানাচ্ছিস মাম্মাই? Because it's Father's Day. কত কাজ পারে, খুব সুন্দর হচ্ছে। হবে না, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, এটা কি মার? আচ্ছা, কার এটা? আমার আচ্ছা, এবার কার টানছিস? বাবার বাবার ফাদার। কি কি নিয়েছিস দেখা সেগুলো, কিরকম প্যাক করেছিস? বাবা এটা কি তোমার? ড্যাডের এটা কি? এটার মধ্যে এটা কি? আগে তুমি খোলো এটা। আচ্ছা, ডিয়ার বাবা। বাবার জন্য সে এক মস্ত বড় চিঠি লিখেছে, তাই প্রাইভেসির স্বার্থে সেটা আর শেয়ার করলাম না। আর এইটা হচ্ছে 100 থিংস টু ডু টুগেদার। বেশ মজার জিনিস, বাবার সাথে কী কী কাজ করেছে স্ক্র্যাচ করতে হবে সেগুলোকে। তারপর বাবার কাছ থেকে সুন্দর একটা ফুটবল স্টিকারের বইও পেয়েছে। ওয়েদারটা দুর্দান্ত ছিল, তাই হট করে আফটার ব্রেকফাস্ট একদম উইদিন 1 আওয়ার আমরা প্ল্যান করে বেরিয়ে গেলাম সমুদ্রে। যাওয়ার পথে একটা মজার জিনিস দেখায়। দেখুন আমাদের গাড়িগুলো পুরো কচ্ছপ গতিতে চলছে। তার একটাই কারণ, এই দেশে রাস্তায় যদি সাইকেল যায়, সাইকেলকে কখনোই ওভারটেক করা যায় না। আর সিঙ্গেল রোড হলে আপনি পাশের রোডটাতেও যেতে পারছেন না। যতক্ষণ না একটা চওড়া রাস্তা আসবে যেখানে প্রপার ভিজিবল যে সামনে থেকে গাড়ি আসছে কিনা, ততক্ষণ ক্রস করা যায় না। তো যাই হোক, তারপর যখন একটা ডুয়েল ক্যারেজ টাইপের রাস্তা এলো যেখানে ক্রস করা যায়, আমরা তারপর ক্রস করলাম। এদেশে এরকম ঝাঁ চকচকে ওয়েদার হাতে গুনে পাওয়া যায়, তাই যেদিনই এরকম ওয়েদার হয় কেউ সময় নষ্ট করে না, পুরো সুযোগের সদ্ব্যবহার করেই ছাড়ে। যারা সাইকেল চালাতে ভালোবাসে তারা রাস্তায় নেমে যায় সাইকেল নিয়ে, যারা রোয়িং করতে ভালোবাসে তারা নদীতে চলে যায়। এই যে লেকটা দেখছেন, এই লেকটা আমাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট ড্রাইভ। এই লেকটায় সূর্যাস্ত খুব সুন্দর, আর দেখুন চতুর্দিকে ভর্তি গাড়ি। আমরাও কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেছি সমুদ্রের ধারে। আমার পিঠের মজার ব্যাগটা দেখেছেন? এটা ব্যাগ না, এটা একটা চেয়ার। জানেন এই চেয়ারটা যে কি উপকারী হয়েছে? আগের বছর কিনেছিলাম, ওই দিনই ফার্স্ট ইউজ করলাম। চেয়ারটার চতুর্দিকে নানান রকম ব্যাগ লাগানো, আর চেয়ারটার 3টে সেটিং, একদম আরাম করে বিভিন্নভাবে বসা যায়। মানে খুব ভালো একটা জিনিস হয়েছে। আবার মাথার কাছে একটা সুন্দর বালিশের মতোও সেট করা। সমুদ্রে গিয়ে আমরা 3 জনে মিলে অনেকক্ষণ বালি ঘাটাঘাটি করে একটা সুন্দর ক্যাসেল, আর জিনুর দাবি মতো ক্যাসেলের চারদিকে অনেকটা লেক, মাটি খুঁড়ে মানে ওই বালি খুঁড়ে খুঁড়ে বালির তলা থেকেই জল বের করে লেক বানানো। এই সব, তার সাথে সমুদ্রে অনেকটা চান, একটা দারুণ দিন বলতে পারেন। এরকম ঝাঁ চকচকে দিনগুলো স্মৃতির খাতায় রেখে দিতে বড্ড ভালো লাগে। জিনুর আস্তে আস্তে এই বাবেল ওড়ানোর বয়স চলে যাচ্ছে, তাই এই স্মৃতিটাও মনের খাতায় রেখে দিলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে।